একদা এক সুদূর গ্রামে, যেখানে সবুজ পাহাড় আর স্বচ্ছ নদীর মিতালি, সেখানে বাস করত এক রাখাল বালক। তার নাম ছিল হাসান। হাসান ছিল অত্যন্ত সরলমনা এবং ধর্মপ্রাণ। তার একমাত্র সম্পদ ছিল তার ভেড়ার পাল। প্রতিদিন সকালে সে তার ভেড়া নিয়ে পাহাড়ের কোলে চড়ে যেত আর সন্ধ্যায় ফিরে আসত। তার জীবন ছিল প্রকৃতির সাথে এক নিবিড় বন্ধনে আবদ্ধ। হাসানের ভেড়ার পাল ছিল তার জীবিকার একমাত্র উৎস। ভেড়াগুলো ছিল তার সন্তানের মতো প্রিয়। সে তাদের যত্ন নিত পরম মমতায়। কিন্তু হাসানের মনে প্রায়শই একটি চিন্তা ঘুরপাক খেত। যদি কোনোদিন তার ভেড়ার পালে কোনো বিপদ আসে, তবে সে কি করবে? এই চিন্তায় সে মাঝে মাঝে অস্থির হয়ে উঠত। একদিন হাসান তার ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল। দেখতে দেখতে শুরু হলো মুষলধারে বৃষ্টি। সেই সাথে বইতে শুরু করল ঝড়ো বাতাস। হাসান তার ভেড়াগুলোকে নিয়ে একটি গুহার দিকে ছুটল। কিন্তু গুহার কাছাকাছি পৌঁছতেই সে দেখল একটি ভেড়া দলছুট হয়ে গেছে। হাসান দিশাহারা হয়ে পড়ল। ঝড় বৃষ্টির মধ্যে সে ভেড়াটিকে খুঁজতে লাগল, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সে ভেড়াটিকে খুঁজে পেল না। হাসান হতাশ হয়ে গুহায় ফিরে এলো। তার মন খারাপ হয়ে গেল। সে ভাবল, হয়তো তার ভেড়াটি হারিয়ে গেছে চিরতরে। এই চিন্তায় তার চোখে জল এসে গেল। সে আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করল, হে আল্লাহ, তুমিই তো সবকিছুর মালিক। আমার এই ভেড়াটি যদি হারিয়ে যায়, তবে আমার কি হবে? তুমিই আমার একমাত্র ভরসা, তুমিই আমার সহায়। তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমিই আমার ভেড়াটিকে ফিরিয়ে দাও। হাসান সারা রাত গুহার মধ্যে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল। তার মনে ছিল গভীর বিশ্বাস। সে জানত আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। সকাল হতেই ঝড় বৃষ্টি থেমে গেল। আকাশ পরিষ্কার হয়ে উঠল। হাসান গুহা থেকে বেরিয়ে এলো। তার মন তখনও ভারাক্রান্ত। সে ভাবল, হয়তো তার ভেড়াটি আর ফিরে আসবে না। কিন্তু তার মনে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল অটুট। সে যখন ভেড়াগুলোকে নিয়ে বাগির পথে রওনা দিল, তখন হঠাৎ সে দেখল একটি ভেড়া তার দলের দিকে ছুটে আসছে। হাসান প্রথমে বিশ্বাস করতে পারল না। সে ভালো করে তাকিয়ে দেখল, আরে, এ তো তার সেই হারিয়ে যাওয়া ভেড়াটি। ভেড়াটি সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে এসেছে। হাসানের চোখে আনন্দাশ্রু এসে গেল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। হাসান বুঝতে পারল, আল্লাহর উপর ভরসা রাখলে কোনো বিপদই স্থায়ী হয় না। আল্লাহ তার বান্দার প্রার্থনা শোনেন এবং তাকে সাহায্য করেন। সেদিন থেকে হাসানের আল্লাহর উপর ভরসা আরও বেড়ে গেল। সে জানত, যত বাধাই আসুক না কেন, আল্লাহ সবসময় তার সাথে আছেন। এই ঘটনার পর হাসান আরও বেশি করে আল্লাহর ইবাদত করতে লাগল। সে তার ভেড়াগুলোকে আরও যত্ন নিতে লাগল। সে তার প্রতিবেশীদেরও আল্লাহর উপর ভরসা রাখার কথা বলতে লাগল। হাসান তার জীবনে উপলব্ধি করেছিল যে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে জীবন সহজ হয়ে যায় এবং সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। শিক্ষা: এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখা উচিত। তিনিই একমাত্র সত্তা, যিনি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করতে পারেন এবং আমাদের প্রার্থনা শোনেন।